জয় নিতাই, জয় গৌর। উত্তম ব্যক্তি কারা বা আমাদের মধ্যে মূল্যবান ব্যক্তিকে, এই প্রসঙ্গে একটি নীতিশাস্ত্রে একটা খুব সুন্দর গল্প আছে। গল্পটা একবার শুনুন। একদিন এক রাজার কাছে এক ব্যবসায়ী এসেছেন। তো ব্যবসায়ী এসে তার হাতে দুখানা হিরে ছিল। তো দুটো হিরে নিয়ে সে রাজার কাছে গিয়ে বলে, রাজামশাই, আমার কাছে দুখানা হিরে আছে। এই দুখানা হিরের মধ্যে একখানা নকল এবং একখানা আসল। তো আপনাকে এই দুটোর মধ্যে একটি আসল যেটা সেটা চিহ্নিত করতে হবে এবং নকল যেটা সেটাকে চিহ্নিত করতে হবে। এই ঠিকমতো চেনাতে পারেন কোনটা আসল কোনটা নকল, তাহলে পরে আপনি এই দুটো বস্তু, এই দুটো হিরে আপনার। আর যদি আপনি চিনতে না পারেন তাহলে পরে আপনি আপনার রাজ্য আমাকে দিয়ে দেবেন। রাজা বলল, যে কেউ করতে পারে? বলে, হ্যাঁ, আপনাকে দিলাম, আপনি আমাকে উত্তর দেবেন। তাহলে ঠিক আছে, আমাকে 2 দিনের জন্য সময় দাও। তো ব্যবসায়ী বলল, ঠিক আছে, আমি আপনাকে 2 দিন সময় দিচ্ছি। তো রাজা নিজের কাছে রেখে দিল এই হিরে দুটোকে। একদিন তিনি করলেন কি, রাজ্যে সবাইকে বলেন, এই দুটো হিরের মধ্যে কোনটা আসল এবং কোনটা নকল সেটা যদি চিহ্নিত করে দিতে পারো তাহলে পরে তোমাদের পুরস্কার দেওয়া হবে। তো রাজ্যে সবাই এসে দেখছে কেউ কোনটা আসল কোনটা নকল কেউ বলতে পারছে না। এই করতে করতে প্রায় 2 দিন হয়ে গেল। 2 দিন অতিক্রম হতে চলল। তো রাজা 3য় দিন পড়ে গেছে, ওই ব্যক্তি তখন এসেছেন হিরে নেবার জন্য এবং রাজ্য নেবার জন্য। তো রাজামশাই তখন বলছেন, দাঁড়াও, আমি শেষ একবার চেষ্টা করি। তখন রাজ্যের মধ্যে বললেন, দেখো কেউ আছো এই হিরেটা পরীক্ষা করে বলতে পারবে? তখন এক অন্ধ বৃদ্ধ এসে বলছেন, মহারাজ, আমি পারবো। সবাই তখন হাসাহাসি করছে, এই বৃদ্ধ লোকটা পারবে? এত লোক, এত পণ্ডিত, এত জ্ঞানী লোক, তারা কেউ পারলো না, আর এই অন্ধ বৃদ্ধটা পারবে? রাজা বলেন, তুমি পারবে? বলে, হ্যাঁ। বলে, দেখো, আমার সব মান সম্মান সব তোমার হাতে, আমার রাজ্যও তোমার হাতে। বলে, হ্যাঁ, আমি পারবো। তো তখন অনেক সূর্য উদয় হয়ে গেছে, গ্রীষ্মকাল। ওই অন্ধ ব্যক্তি হিরে দুটো নিয়ে এসে রাজামশাইকে বললেন, এক কাজ করুন, ওই হিরে দুটো রোদের মধ্যে রেখে দিন। তো রোদের মধ্যে রেখে দিয়েছে। অনেকক্ষণ রোদে রাখার পর ওই অন্ধ ব্যক্তিটি দুটোতে হাত দিলেন, হাত দিয়ে বুলিয়ে, এই হিরেটা আসল এবং এই হিরেটা নকল। তখন রাজা বললেন, ঠিক আছে। তখন ব্যবসায়ী এসে বলছে, হ্যাঁ, ঠিক বলেছেন। তখন ওই রাজামশাই বলছেন যে, আপনি কি করে জানলেন যে এই হিরেটা আসল আর এই হিরেটা নকল? তখন ওই অন্ধ ব্যক্তি বলছেন, দেখুন, অন্ধ বৃদ্ধ বলছেন, দেখুন মহারাজ, এত গরমের মধ্যে যেই হিরেটা ঠান্ডা অবস্থায় রয়েছে সেটা হচ্ছে আসল হিরে, আর এত গরমের মধ্যে যেটা গরম হয়ে যাচ্ছে সেটা হচ্ছে হিরে নয়, নকল, সেটা কাঁচ বা অন্য কোনো ধাতুর দ্রব্য হবে। তো এইভাবে রাজা তার রাজ্য ফিরে পেল এবং ওই হিরেটাকেও ফিরে পেল। এখন বিষয়টা হচ্ছে এই যে, যারা উত্তম মানুষ হবে, যারা মূল্যবান ব্যক্তি হবে, যে কোনো কঠিন পরিস্থিতিতে, যেই চরম ভাবাপন্ন পরিস্থিতিতে নিজের মাথাকে শান্ত রাখতে পারে, নিজেকে শীতলতা রাখতে পারে, সেই হচ্ছে উত্তম ব্যক্তি, সেই হচ্ছে আমাদের মধ্যে মূল্যবান ব্যক্তি। জয় নিতাই, জয় গৌর।